রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ঠিক দিনের দাওয়াত দিচ্ছেন। তৎকালীন আল্লাহ রসুলের অসংখ্য সাহাবা আজমাইন দিনের দাওয়াত পর্যায়ক্রমে গ্রহণ করছেন, কিন্তু নিজের চাচা আবু জেহেলের কাছে আল্লাহ রসুল অনেকবার গিয়েছেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, যা আপনি বলুন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন চাচা, যার নাম হচ্ছে আবু তালিব। কি নাম বলেন তো দেখি? আবু তালিব। বুখারীর দ্বিতীয় খণ্ডে এসেছে, জেলদে সানিতে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আবু তালিবের মৃত্যুর সময় আল্লাহ রসুল তার কাছে আগমন করেন, তাশরিফ আনেন। তাশরিফ এনে তার চাচাকে বলতেছেন, চাচা যান, জীবনে তো আল্লাহ এবং তার রসুলকে আপনি মানেননি, তবে আপনি মনে হয় পৃথিবীর থেকে বিদায় হচ্ছেন। তবে আপনার জন্য আজকে একটি শুভ সংবাদ, আপনি যদি এই মুহূর্তে দিন গ্রহণ করেন, আল্লাহ এবং তার রসুলকে সাক্ষী দেন, তাহলে এই মুহূর্তে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কারা কারা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি? একটু উচ্চ আওয়াজে হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর। একটু সারা দেন, হাত সারা দেন, আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। প্রত্যেকেই হাত নামাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছেন যে চাচা, আপনি এই সুযোগ গ্রহণ করুন, আজকে যদি আপনি এই দিন গ্রহণ করেন, আল্লাহকে যদি আপনি সাক্ষী দেন তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত একজন মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে সাক্ষী দেন, এই মুহূর্তে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কিছু সাহাবা কেরাম তারা দিন আনলেন। দিন আনার পূর্বে আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞেস করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জীবনে এমন কোনো অপরাধ করি, এমন কোনো অপরাধ বাদ দেইনি যা আমাদের দ্বারা সংগঠিত ঘটেনি, আমরা অনেক বড় অপরাধ করছি, আল্লাহ কি আমাদেরকে মাফ করে দিবেন? আল্লাহ রসুল আকাশের দিকে চাহিয়ে রইলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসেন। আল্লাহ রসুল কখনো কোনো মন গড়া কথা বলেননি। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াতে কারিমা নাজিল করলেন। সূরা ফুরকানের আয়াত নাজিল করে আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, ও আমার হাবিব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন সূরাতুল ফুরকানের মাধ্যমে, রসুল আপনি বলুন, অতঃপর যারা ঈমান আনলো, সৎ আমল করলো, আমলে সালেহ করলো এবং তওবা করলো, আমি আল্লাহ তাদের তওবা গ্রহণ করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পূর্বের গুনাহগুলিকে আমি আল্লাহ সব দ্বারা পূর্ণ করে দিলাম, বদলাইয়া দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব দ্বারা বদলাইয়া দিলেন। কেননা আল্লাহ পাক কোরআনে বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও আমার হাবিব, আমার বান্দা বান্দীদেরকে আপনি সংবাদ দিন। নাব্বি, নাব্বা ইউনাব্বি, নাব্বি ওয়াহিদ মুজাক্কার, আমর হাজার মারুফ, আমরের সিগা। আল্লাহ রসুল বললেন, ও আমার হাবিব, নাব্বি ইবাদি, আপনি সংবাদ দিন আমার বান্দাদের কাছে। কি সংবাদ? আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ পাক ক্ষমাশীল এবং করুণাময়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
মুফাসসিরিন ইকরামগণ বলেন, কোনো বাবা মা যখন কোনো কারণে যদি পৃথিবীতে কোনো সন্তান হারায়, ধরুন আজকে সন্তান নেই বাসায়, 5 বছর থেকে নেই, বাবা মার অবস্থা স্বাভাবিক থাকবে না অস্থিরতার সম্মুখীন থাকবে? বলেন, অস্থিরতা থাকবে। বাবা মা কানতে কানতে বেকরার হয়ে যাবে। হঠাৎ করে সন্তান যখন বাসায় আসে, হঠাৎ করে সন্তান যদি 5 বছর পর বাসায় আসে, সেই হারানো সন্তান বাবা মা ফিরে পাওয়ার পরে বাবা মা খুশি হবে না বাবা মা কষ্ট পাবে? একটু উচ্চ আওয়াজে বলেন, আরো জোরে বলেন। বাবা মা কষ্ট পাবে না খুশি হবে? বাবা মা খুশি হবে। কোন খুশি? যে খুশির কুল কিনারা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তারা হাবিবকে বলেন, ও আমার হাবিব, পৃথিবীর লোক সকলকে জানিয়ে দিন, সেই সন্তান হারা পিতামাতা যখন সে সন্তান পাবে, সন্তান পাওয়ার পর যেমনি খুশি হয়ে যায়, আর কোনো পথ ভুলা বান্দা বান্দি যখন দিন থেকে পথ ভুলে যায়, নিজের গুনার কথা অনুশোচনা করে, অনুতপ্ত করে যখন তওবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ রসুল বলেন, এমন তো অবস্থায় কোনো মুমিন, কোনো মুসলমান যদি কাঁদতে কাঁদতে যদি এই চোখের কোণা দিয়ে মাছের মাথা সমতুল্য পানি বের করে, চোখের জল বের করে, আল্লাহ রসুল বলেন, গাভীর ভিতর থেকে দুধ দহন করার পরে যেভাবে ওই দুধ গাভীর স্তনে প্রবেশ করা অসম্ভব হয়ে যায়, আল্লাহ রসুল বলেন, ওই মোমেনরা যারা কাঁদতে কাঁদতে মাছির মাথা পরিমাণ সমপরিমাণের চোখের পানি বের করেছে আল্লাহ এবং তার রসুলের মহব্বতে, তেমনিভাবে ওই চোখের জন্য আল্লাহ চিরতরে জাহান্নাম হারাম করে দিয়া দেন। রসুল করিম তার প্রিয় চাচার কাছে গেলেন, ও চাচা, এইটি শেষ সময়, আপনি যদি দিন গ্রহণ করেন, আপনি যদি কালেমা পড়েন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এমন তো অবস্থায় আবু তালিবের কাছে উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা তারা কাছাকাছি ছিল। এমন তো অবস্থায় আবু তালিবকে তারা পাম দিল যে, আবু তালিব, শেষ সময় তুমি কি আমাদের মিল্লাতকে বাদ দিয়ে, আমাদের ধর্মকে বাদ দিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করতে চাচ্ছ? এমন তো অবস্থায় আবু তালিব আল্লাহ রসুলকে বললেন, মুহাম্মদ, আমার পক্ষে তোমার দিন গ্রহণ করা কখনোই সম্ভব হয় না। বলো নাউযুবিল্লাহ। আরো জোরে বলো নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক জাহান্নামীদেরকে যে জাহান্নামে শাস্তি দেবে, সব থেকে কম শাস্তি যে লোকটি পাবে তিনি হচ্ছেন আমার চাচা ওই আবু তালিব। মুনাত্তাআলুম বিনালাইনে ইয়াগলি মিনহুমা দিমাগুহু। ওই আবু তালিবকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের স্বল্প পরিমাণের আযাব দিবেন। আর যে আযাবটা হলো, আল্লাহ রব্বুল আলামিন তাকে এক জোড়া আগুনের জুতা পরিধান করে দিবেন। ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এই আগুনের জুতার কারণে তার মস্তিষ্কের মগজ গলে গলে জমিনে পড়ে যাবে। রাসূল করিম তার চাচাকে যখন এই কথা বললেন, চাচা দিন না এনে দিনহীন অবস্থায়, বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিল। এমন তো অবস্থায় আল্লাহর রসুল তার চাচার জন্য দোয়া করতেছিলেন,
আল্লাহর কাছে এই কাজটি শোভনীয় তেমন হলো না, মানানযোগ্য হলো না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার আয়াতে কারিমা বিশ্ব নবীজির কাছে নাজিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ও আবার হাবিব, কোন নবীর জন্য শোভনীয় নয় আর কোন ঈমানদারদের জন্য শোভনীয় নয় যারা মুশরিকদের জন্য, কাফেরদের জন্য আত্মার মাগফিরাত কামনা করবে। যদিও আপনার নিকটবর্তী কেউ হয়, তবুও আপনার প্রতি বারণ করা হলো, আপনি তার আত্মার মাগফিরাত কামনা করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বেধর্মী যখন দুনিয়ায় থাকবে তাদের জন্য হেদায়েতের দোয়া করা বৈধ, আর মারা যাওয়ার পরে আত্মার মাগফিরাত কামনা করা মুমিনদের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেন তারা কেবল নেক আমল করতে পারে। কেননা আল্লাহ বলেন, মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু